ফুটন্ত গরম দুধে 2 পিস পাউরুটি দিয়ে পুরো পরিবারের জন্য বানিয়ে ফেলুন দারুণ স্বাদের এই রেসিপি। শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আশা করি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো। প্রথমে আমি নিয়েছি 2 পিস পাউরুটি। এখানে আর বেশি কিন্তু পাউরুটির প্রয়োজন নেই, 2 পিস নিলেই হয়ে যাবে। এবার একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিতে হবে। তারপরে কড়াইয়ের মধ্যে নিয়ে নিতে হবে 2 চামচ ঘি। আপনারা চাইলে সাদা তেলও নিতে পারেন, তবে ঘিটা নিলে স্বাদটা অনেক বেশি হবে। এখন কয়েকটা আমি কিশমিশ দিয়ে দিলাম 12 থেকে 15টার মতন, আর 10-12টার মতন দিয়ে দিলাম কাজু বাদাম। এবার কিশমিশ ও কাজু বাদামগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি। মিডিয়াম ফ্লেমে প্রায় 2 থেকে 3 মিনিট এইভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে 2 মিনিটের মতন নাড়াচাড়া করে নিয়েছিলাম। কাজু বাদাম ও কিশমিশগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার ফ্লেমটা অফ করে কাজু বাদাম ও কিশমিশগুলোকে কড়াই থেকে নিয়ে নিতে হবে। ভেজে নেওয়া কাজু ও কিশমিশগুলোকে কড়াই থেকে নিয়ে নেওয়ার পরে কড়াইয়ের মধ্যে নিয়েছি প্রায় 700 ml এর মতন লিকুইড দুধ। দুধটা হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নিতে হবে। হাই ফ্লেমে দুধটা খুব ভালো করে গরম করে নিয়েছিলাম। এখন ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি। এবার আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 2 পিস পাউরুটি। আর এখানে আমি যে বড় সাইজের পাউরুটিগুলো হয় সেখান থেকে 2 পিস নিয়েছি। খুব ভালো করে দুধের সঙ্গে এইভাবে একটু মিশিয়ে নিতে হবে। আর যখন দুধের মধ্যে খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন পাউরুটির পিসগুলো বেশ নরম হয়ে যাবে। আর এইভাবে হাতাটা দিয়ে একটু ভেঙে নিতে হবে। খুব ভালো করে পাউরুটির পিস দুটো মেশানো হয়ে গেছে। আর একেবারে প্লেন করে বা মসৃণ করে মেশানোর দরকার নেই। এরকম একটু পাউরুটির যাতে ছোটো ছোটো টুকরো থাকে ঠিক সেরকম করে মিশিয়ে নিতে হবে। এখন ফ্লেমটা লোতেই রাখতে হবে। আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে 50 গ্রামের মতন চিনি। এখানে আমি 50 গ্রাম চিনি দিয়েছি, তবে আপনারা চাইলে মিষ্টিটা কম বেশিও করতে পারেন। খুব ভালো করে 50 গ্রাম চিনিটা মিশিয়ে নিতে হবে, তবে 50 গ্রাম চিনি অনেকটাই মিষ্টি করে দেবে। চিনিটা যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 50 গ্রাম গুঁড়ো দুধ। যতটা আমি চিনি নিয়েছিলাম ঠিক ততটাই গুঁড়ো দুধ দিয়ে দেবো। আর লো ফ্লেমে গুঁড়ো দুধটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে গুঁড়ো দুধটা দলা না পাকিয়ে যায়। আর এই রেসিপিটা বানানো যেমন সহজ, খেতেও তার থেকে অনেক বেশি ভালো হয়। বাড়িতে একদিন হলেও বানিয়ে দেখতে পারেন। ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে। সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার ভেজে রাখা কাজু ও কিশমিশগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। তারপরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে নাড়াচাড়া করে মিশ্রণটাকে ঘন করে নিতে হবে। আর এখানে আমি কাজু ও কিশমিশ দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারেন। আর এখানে আমি পাউরুটিগুলোকে এরকমই গোটা দিয়েছিলাম। আপনারা চাইলে পাউরুটিগুলোকে ছোট ছোট টুকরো করে ছিঁড়েও দিতে পারেন, আর না হলে এইভাবে গোটাও দিয়ে দিতে পারেন। আর মিশ্রণটাকে ঘন করে নেব। এই সময় আমি একটা জায়ফল নিয়েছি। জায়ফলটাকে গ্রেটারের সাহায্যে এইভাবে একটু গ্রেট করে দিয়ে দিতে হবে। আর এখানে আমি জায়ফলের গুঁড়ো দিচ্ছি, আপনারা চাইলে এলাচ গুঁড়োও দিতে পারেন, তবে জায়ফলের গুঁড়োটা দিলে খেতে অনেক বেশি ভালো লাগবে। এখন জায়ফলের গুঁড়োটাও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। জায়ফলের গুঁড়োটাও খুব ভালো করে মেশানো হয়ে গেছে। ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই আছে। আর মিডিয়াম টু হাই ফ্লেমে এইভাবে 4 থেকে 5 মিনিট রান্না করে নিতে হবে। তাহলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের পাউরুটির ক্ষীর। বাড়িতে বানিয়ে দেখতে পারেন। এটা যে পাউরুটি দিয়ে বানানো, খেয়ে বোঝাই যাবে না। খেতে ভীষণ ভালো হয়, আর আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। আর খুব কম সময় কম উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন। 5 মিনিটের মতন মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করে নিয়েছিলাম। আপনারা দেখুন মিশ্রণটা বেশ ঘন হয়ে গেছে। এখন ফ্লেমটা অফ করে নিতে হবে। আর একটা সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নিতে হবে। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। আর এই পাউরুটির ক্ষীরটা ঠান্ডা হওয়ার পরে আরও অনেকটা ঘন হয়ে যাবে, আর খেতেও অনেক বেশি ভালো লাগবে। এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। এবার একটা সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি। আর রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য।